হাই। হাই। হাই, হ্যালো। হ্যালো। গুড মর্নিং আদিব। হাই, ওয়েলকাম ম্যান, ফ্যামিলি ম্যান। এসো এসো, বসো। কি খবর? তুমি কখন এলে? সে তো মেলা আগে। আমার আর কি কাজ বলো, ব্যাচেলার মানুষ, সকাল সকাল এসে পড়েছি। এই তো, তারপর? ডিভোর্সটাকে তাহলে ফাইনাল। এইটা আবার কেমন লাইট রিঅ্যাকশন? হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, দেখি নেটওয়ার্কে দাও। হাই সুকন্যা। হাই। হাই আদিব। আঙ্কেল কি ভেতরে আছেন? হ্যাঁ স্যার ভেতরে আছেন। সাথে আর কেউ আছে? না স্যার এখন একাই আছেন। এতক্ষণ আঙ্কেলের সাথে ইটিস পিটিস করছিলে? ছি আদিব, এসব কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যাও ভেতরে যাও। আঙ্কেলের পারফিউমের স্মেল তোমার গা থেকে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আজকে Hi, আসতে uncle. আমার একটু দেরি হবে, একটু হোল্ড করো। আদিব, তোমাকে তো আমি আগেই বলেছি নেক্সট হিয়ারিং এ তুমি ওটা হাতে পেয়ে যাবে। আরে না আঙ্কেল, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার রুম থেকে একটু ঢু মেরে যাই। তোমরা মিউচুয়ালি ডিভোর্স নিচ্ছ, কোনো ঝামেলা ছাড়াই ওটা পেয়ে যাবে। ওকে আঙ্কেল, থ্যাংক ইউ, আমি আসি। ও, তোমার বাবা ফোন করেছিল? বাবাকে এসব কিছু বলেননি তো? আরে না, আমি কিছুই বলিনি। বাবা যেন কিছু না জানেন। বাবা এসব জানলে কষ্ট পাবেন। ব্যাপারটা আমাদের ভেতরেই থাক। ওকে ওকে ম্যান। আচ্ছা আঙ্কেল, আমি আসি। ও ভালো কথা আঙ্কেল, সব সময় একই পারফিউম দিবেন না, না হলে কট খেয়ে যাবেন। মানে? আমি আপনার পিএসকে বুঝিয়ে বলেছি, কোনো প্যারা নাই, ও স্মার্ট আছে। ওকে আঙ্কেল, বাই। সব বুঝে গেল। না স্যার, আমি কিছু বলিনি। আরে কিছু না, আমার এক কলিগের ছেলে এসেছিল ডিভোর্সের জন্য, বুঝেছ? আমাদের সময় মানুষ লুকিয়ে লুকিয়ে বিয়ে করত, আর এখন মানুষ লুকিয়ে লুকিয়ে ডিভোর্স করে। গত এক সপ্তাহ ধরেও আমার সাথে নেই। নেই শব্দটা খুব একা, বুনো শালিকের চেয়েও একা। খাচ্ছি না চাবাচ্ছি বুঝতে পারছি না, কখন দিন কখন রাত সময় জানি না। তবুও কিছু রহস্য অমীমাংসিত থেকে যায়। মুক্তি মেলে না, যুক্তি মেলে না। ব্রেক মার। ম্যাচটা খুব হ্যাঁ। ভালো হয়েছে। আসপলেই ছক্কা। একদম। সাকিব কি খেলে রে ভাই। সেরা। হ্যাঁ? ওয়াও। আবার শুরু হয়ে গেল। হাই, এক্সকিউজ Yes, মি। sir. ইউ আর কিউট। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, ক্রিকেট ব্যাট কোন দিকে রাখা আছে? সোজা গিয়ে বাম দিকে যাবে। ও থ্যাংক ইউ। ইয়েস স্যার, ক্যান আই হেল্প ইউ? হ্যাঁ, ব্যাট নিতে চাচ্ছি। হুইচ ব্যাট ডু ইউ প্রেফার? ক্রিকেট খেলার ব্যাট। ক্রিকেট খেলার ব্যাট? ওকে। ইংলিশ হলো ব্যাট,
Maybe you should give it a try. Hope you'll like it. সরি It's okay. ইন্টারন্যাশনাল প্লেয়ার, আমি নিচ থেকে মারবো উপর থেকে ঢুকবো। আবার আরেকটা ম্যাচ জীবন নষ্ট। Yeah, done. থ্যাংক ইউ। সাইজ হচ্ছে না। থ্যাংক ইউ। আপনার নাম? প্রার্থনা। থ্যাংক ইউ প্রার্থনা। এক্সকিউজ মি, হুম? আপনার মনে হয় বিয়ে করার কোনো ইচ্ছা নেই, তাই না? মানে বিয়ে, হানিমুন, বাচ্চা কাচ্চা এইসব নিয়ে কোনো ফিউচার প্ল্যান নেই, তাই তো? বুঝলাম না। তাহলে এটা নিতে ভুলে গেলেন যে? থ্যাংক ইউ। তবে আমার একটা ডাউট হচ্ছে, আমাদের শরীরে কিডনি কোথায় থাকে? এই তো পিঠের নিচে। তাহলে বলেন তো এটার নাম কিডনি গার্ড রেখেছে কেন? আমি তো ঠিক জানি না, বাবা তো এইভাবে শিখিয়েছে। ইটস ওকে, জাস্ট কিডিং। থ্যাংক ইউ। এটাও আসলে একই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। এখানে আরো অনেক ধরনের বল আছে, অনেকগুলো কালারের, আপনি বেছে নিতে পারেন। আচ্ছা, এগুলোর উপর কোনো অফার আছে? দেয়ার ইজ নো অফার স্যার। ওকে ওকে, তাহলে পরে আসবো। থ্যাংক ইউ। একবার এদিকে তাকাও। হাই, হাই। আপনি লাস্ট উইকে ক্রিকেট ব্যাট কিনতে হ্যাঁ, এসেছিলেন না? এসেছিলাম তো। হোয়াট ডু ইউ ওয়ান্ট নাও? আমি নেক্সট উইক ফ্রেন্ডদের সাথে ট্রেকিং করতে যাচ্ছি, Okay. তাই টুকটাক শপিং করতে আসছি। ট্রেকিং এর জিনিস ফুটবল সেকশনে এসে খুঁজছেন? ফুটবলও আমার অনেক পছন্দ। ম্যারাডোনা, রোনাল্ডো, পেলে, মেসি, ওদের সবাইকে আমার খুব পছন্দ। ওকে। ওকে। এগুলো ভালো এই হবে? টুপিগুলো শীতের জন্য খুব ভালো। হ্যাঁ, আচ্ছা, দেখুন। দেখছি। ওকে ম্যাডাম। এক্সকিউজ মি, হ্যাঁ, আসলে আজকে ওর ডে অফ, কালকেই চলে আসবে। সরি, কে চলে আসবে? প্রার্থনা, আপনি তো এখানে প্রার্থনার জন্য এসেছেন তাই না? আজকে ওর অফ ডে, কালকেই আবার চলে আসবে। আরে না না, আমি আসলে অফার দেখতে আসছি। ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে কিছুদিন ধরে আপনি অন্য একটা কিছুর অপেক্ষায় আছেন। আরে না না, আমি তো বাস্কেটবল নিতে আসছি, ও আর কিছু না। বাস্কেটবল, ওকে, থ্যাংক ওকে। ইউ। আমি তো নিজেই কট খেয়ে গেলাম। দেখে ফেললো নাকি? হাই, হাই। আপনি কিছু খুঁজছেন? না না, দেখছি কিভাবে শুরু করি। অ্যাকচুয়ালি আমি এখানে আসলে কোনো কিছু কেনার জন্য কখনোই আসি না। আমি আসি শুধু তোমাকে দেখতে। বলতে আসলে খারাপ লাগছে, আমি শুধু প্রথম দিনই কিনতে এসেছিলাম।
এরপর আমি যতবারই এসছি শুধু তোমাকেই দেখতে। আমি জানি, তুমি জানো? সেকেন্ড দিন থেকেই বুঝে গেছি। ইনফ্যাক্ট শুধু তুমি না, এখানে অনেকেই শুধু আমাকে দেখার জন্যই আসে। দেখো ওই যে ওখানে ওই আঙ্কেলটা, উনিও আমাকে এখানে দেখার জন্যই আসে। এছাড়া আরেকজন আছে যে শুধুমাত্র প্রতি বুধবারই আসে। আরো কিছু মানুষ আছে যারা প্রতি শুক্র শনি আসে। আজকে একজন এসেছে। আচ্ছা ওয়েট, তোমাকে দেখাই। এ তো দেখছি সব ওই যে খেয়াল ওখানে, করে। ওই যে মাথায় ব্যান্ড পরা ছেলেটা। আর ইনফ্যাক্ট ও সপ্তাহে 3 দিন আসে। শুধু সেটাই কেনে যেটা আমি পছন্দ করে দেই। তোমার কি মনে হয় এরকম একটা সার্ভিস সেন্টারে ওরা সেলস পার্সন হিসেবে কেন শুধুমাত্র সুন্দরী মেয়েদেরকেই রাখে? সো দ্যাট পিপল উইল গেট অ্যাট্রাক্টেড। যখন ওরা আমাদের দেখতে আসে নিশ্চয়ই খালি হাতে চলে যেতে পারবে না, কিছু না কিছু তো কিনতেই হবে। আর এটাই কারণ। এই দেখো, এই যে আমি যা কিনি তা আবার অনলাইনে সেল করে দিই। দেখো, হ্যালো, ওয়াই আর ইউ ডুইং দিস? ওয়াই আর ইউ ওয়েস্টিং ইউর মানি? একদম মনের কথা বলেছো। এইখানে খরচ করার চেয়ে কফি শপে গিয়ে খরচ করা ভালো। তুমি বললে এখন থেকে আমরা বাইরে গিয়ে কফি খেতে পারি। প্রতি সপ্তাহে এখানে এসে কিনতে কিনতে একদম টায়ার্ড হয়ে গেছি। বুঝতেই তো পারছো। ওকে, লেটস সি। তোমার নাম্বারটা দেবে? শুধু টেক্সট করব, তুমি ওকে বললেই মিট করব। নাম্বারটা নোট করে নাও। হ্যাঁ ওকে, বলো। হেই, এখানে দাঁড়িয়ে যদি আমি তোমাকে আমার নাম্বার বলি, সবাই তো তাহলে হা করে তাকিয়ে থাকবে। আমি কথা বলছি আর তুমি নাম্বার লিখবে, তাহলে সবাই আমার সম্পর্কে খারাপ ধারণা করবে। ফোনটা পকেটে ঢুকাও। তাহলে তোমার নাম্বারটা? আর তুমি শার্টটা নামাও তো। 99413 73169। 99413733169 99413733169 99413733169 কোথায় যাচ্ছ? 99413733169 99413733169 99413733169 99413733169 Yes. 99413733169 হ্যালো। হ্যালো, আরে আমি বলছি, দেখো আমাকে ভুল বুঝো না। তোমার নাম্বারটা ঠিক আছে কিনা সেটা চেক করতে তোমাকে ফোন দিয়েছি। রাতে কল করতে পারি? হ্যালো, তোমার আমাকে ফোন করতে হবে না, সময় হলে আমিই করব। ওকে? ওকে। ওকে। হেই, হেই, কি করছো তুমি? বলো যে আমার কলের অপেক্ষায় ছিলে। আমি আসলে এমনিতেই ফোন স্ক্রল করছিলাম। সত্যি বলতে আমি ভাবিনি তুমি আমাকে কল করবে। আমার না খুব খুশি লাগছে। আমরা দেখা করব না? করবো তো। কাল ভোর 4:30টায় দেখা করতে পারবে? 4:30 মানে ভোর 4:30টায় দেখা করবে? ভোরে? কেন, তুমি আসবে না? না না, আমি আসবো তো। নর্মালি কেউ ভোরে দেখা করতে চায় না তো, তাই। সেটাই স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, তবে তুমি যদি আসতে পারো দেন নো প্রবলেম। আমি আসবো, আমার ঘরেও আসবে। লোকেশন শেয়ার করে দিচ্ছি, কাল 4:30। লোকেশন তো এটাই, কিন্তু আশেপাশে কাউকে দেখছি না যে। ওর বাসা কোনটা? কি যে হচ্ছে? হাই, গুড মর্নিং। হাই। বাপরে, উঠে পড়ো। সাইকেল চালাতে পারো তো? হ্যাঁ পারি তো। কি জানি বলবে বলেছিলে, কিছু বলছো না তো? কি দিয়ে যে শুরু তুমি করি? দেখা করতে চেয়েছিলে কেন? আসলে তোমাকে আমার শুরু থেকেই ভালো লাগে। কি ভালো লেগেছে?
ওকে কি এখন সত্যি কথা বলে দেব? আই লাইক ইউর অ্যাস এটা বললে তো চড় খেতে পারি, নাকি অন্য কিছু বলবো? না থাক এটাই বলি, কিন্তু ও আবার রিয়েক্ট করবে না তো? আচ্ছা বলি, সত্যি কথা বলতে সেই শুরুর দিন থেকেই তোমাকে না আমার খুব মিষ্টি লাগে। তুমি না কিউটের ডিব্বা। আর তাছাড়া তোমার ভেতরের সেন্স অফ হিউমারটা, বিশেষ করে যেদিন তুমি কিডনি কার্ডের কথা বলছিলে সেদিনই তোমাকে আমার ভালো লাগে। ফ্ল্যাট ভালোই করো, কিপ ট্রাইং। বেশি ভুলভাল কথা হয়ে যাচ্ছে। না সত্যিটাই বলি, সত্যি বলে চড় খেলেও আমার কোনো আফসোস নেই। সত্যি বলতে আই লাইক ইউর অ্যাস। তুমি শোরুমে যখন কাজ করছিলে তখন তোমার ব্যাক পকেটের ফোনটাকে হিংসে হচ্ছিল। আই লাইক ইউর থাইজ অলসো, তোমার মাথা থেকে পা পর্যন্ত। তার মানে তোমার আসলে লাভ ফিলিং কাজ করে না, তোমার লাস্ট ফিলিং কাজ করে, কি ঠিক বললাম? আসলে ব্যাপারটা তেমন না, বাট কাইন্ড অফ, কিভাবে যে বোঝায়, ছেলেদের মেয়েদের অনেক কিছু দেখেই শুরুতে ভালো লাগতে পারে, এই ভালো লাগা থেকেই প্রেমের জন্ম নেয়, বুঝলে? কিন্তু ব্যাপারটা মেয়েরা আসলে অন্যভাবে নেয়, তারপর ধীরে ধীরে ছেলেদের বাটারফ্লাই ফিলিংস হয়। ব্যাপারটা ন্যাচারাল, সেক্সুয়াল আর ন্যাচারালের মধ্যে দিয়েই লাভ ফিলিংসগুলো বড় হয়। মানুষের মধ্যে সবার আগে সেক্সুয়াল ফিলিংটাই প্রথমে কাজ করে। এটা সবাই বলবে না, সত্যিটা আমিই বললাম, কারণ ইটস লজিক্যাল, বুঝলে? লজিক্যালি তোমার কথা ঠিক আছে, আগে সেক্সুয়াল অ্যাট্রাকশন দেন লাভ। গুড থিওরি। ওকে, লেটস সি। Come on. আচ্ছা বলো তো, তুমি কি করো? মানে আমাকে দেখতে শপিং মলে আসা আর প্রোডাক্টগুলো অনলাইনে সেল করা ছাড়া তোমার প্রফেশন কি? এই 8-10টা ছেলের মতোই একটা ফুল টাইম জব। আমি একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করি। এই ধরো মান্থলি 70-80K, টুকটাক সেভিংস। গ্রামের বাড়ি কোথায়? আমি এখানকারই। তুমি এখানে লোকাল? জি হ্যাঁ, ফ্রেন্ডদের সাথে না থাকো তুমি? আমি ফ্রেন্ডসদের সাথেই থাকি, কিন্তু বাবা মার সাথে গিয়ে মাঝে মাঝে দেখা করে আসি। বাবা লয়ার, আর মার একটা ছোট বুটিক হাউস আছে, আর একমাত্র ছোট বোন ব্যাঙ্গালোর সেটেলড। এই হলো ইতিহাস। আসলে বাবা মার সবসময় ঝগড়া লেগে থাকতো, হুম। আর আমার এগুলো কখনোই ভালো লাগতো না, তাই ফ্রেন্ডসদের সাথে আলাদা থাকি। এই ঝগড়া তো সব বাবা মায়ের মধ্যেই হয়, তাই বলে কি কেউ বাড়ি ছেড়ে দেয় নাকি? 2-1 দিন হলে ব্যাপারটা মেনে নেওয়া যায়, কিন্তু সেটা রোজ রোজ হলে তো সন্তান হিসেবে মেনে নেওয়া খুব কঠিন, তাই না? আচ্ছা তোমার কথা বলো, তোমার সম্পর্কে জানি না। তোমার দেশের বাড়ি কোথায়? বাবা মা কোথায় থাকে? এই তুমি কি আমার ইন্টারভিউ নিচ্ছ? সব শুনে জব দেবে নাকি আমাকে? মেয়ে জানতে চাইলে সেটা সম্পর্কের তাগিদে জানতে চাওয়া, আর ছেলে জানতে চাইলে সেটা ইন্টারভিউ না? হায় রে খোদা। নিজের সম্পর্কে বলার কিছু নেই। আমার বাড়ি কোয়েম্বাটুরে, কম্পিউটার সায়েন্সে বিএসসি করেছি, চাকরি কলেজ ক্যাম্পাস ইন্টারভিউ থেকে। বাবা মায়ের একমাত্র মেয়ে, বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছিল, তাই একটা জব নিয়ে এই শহরে চলে এসেছি। তুমি রোজ সকালে এখানে কি ঘুরতে আসো? হ্যাঁ না, তবে তোমার মতো পাগল কাউকে পেলে এখানে আসি। আরে বোকা, মজা করছি। আমি সপ্তাহে 2-3 দিন সকালে বাইক রাইডিং করি, এত প্ল্যান প্রোগ্রাম করে না, মোস্টলি রুমমেটের সাথে আসি। আর আজকে তোমার কারণে ওর সাথে যাইনি। থ্যাংক ইউ। চলে আসছি।
কি ভাবছো তোমার বাসার সামনে এলাম আর আমাকে উপরে যেতে বলবে না, এটাই তো? ইয়া সরি, বাড়িওয়ালা অনেক বেশি স্ট্রিক্ট। নো বয়ফ্রেন্ডস, নো ফ্রেন্ডস, নাথিং। আমার বাড়িওয়ালা কিন্তু তোমারটা চেয়ে ভালো। এমনি জাস্ট বললাম আর কি। নেক্সট উইক আমাদের আবার দেখা হবে। চাইলে আমরা কালকে মিট করতে পারি, হ্যাঁ? কিন্তু তাতে তুমি আবার অন্য কিছু ভেবে বসবে না তো? হ্যাঁ, না না, আমি কিছু ভাববো না। আমি কিন্তু এত দুষ্টও না। এখন আপনি বলে সাইকেলটা সরাই স্যার। কেন যে বাড়িওয়ালাগুলো এত খাইস্টা হয় বুঝি না। আজকে কি পিটি ক্লাস করাবে? এমনিতেই গা হাত পায়ে যা ব্যথা। চড়ুই পাখি এসে গেছে। হাই। তুমি এত আগে চলে এলে যে? আমার বাসা তো খুব কাছেই, এজন্যই। হুম, চলো যাই। হুম। গুড মর্নিং মর্নিং। আজকে swimming class নাকি? গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং গুড মর্নিং। গুড মর্নিং। কোচ তুমি? হুম, হুম। এই তুমি আর কি কি করো বলো তো? না আর কিছু না, শুধু এটাই, ওখানে টাকার জন্য আর এখানে মনের জন্য। এই তো। ভেরি ট্যালেন্টেড। এখন তো আমারই সুইমিং ক্লাস জয়েন করতে ইচ্ছে করছে। কই যাও? হ্যাঁ? ও সরি। ওয়েট করো। ওকে। ডু ইট, ডু ইট। এই তো হচ্ছে। কোচ, কোচ একটু শুনবেন প্লিজ। এভাবে করতে থাকো। কি হয়েছে? আমি কি একটু বাইরে গিয়ে ওয়েট করতে পারি? বাইরে কেন? আমি সরি, আমার এখানে সমস্যা হচ্ছে। আমি তোমার দিক থেকে একদমই চোখ সরাতে পারছি না। আর এখানে বাচ্চারা আর ওদের গার্জিয়ানও বসে আছে, ব্যাপারটা ভালো দেখায় না। বাইরে গিয়ে ওয়েট করলে কোনো সমস্যা হবে না? আমি বাইরে গিয়ে অপেক্ষা করি, সেটা আমাদের দুজনের জন্যই ভালো। থ্যাংক ইউ। কি হলো? I just wanna make love to you. Am I disturbing you that much? Yes, coach. তো আমার কফি কোথায়? টপিক চেঞ্জ করলো কেন? ধরো। What's this? তোমাকে সারপ্রাইজ দিব বলে আমি নিজেই কফি বানিয়ে এনেছি। থ্যাংক ইউ। আমরা কি প্রেম করতে পারি না? হোয়াট? আমরা
প্রেম করতে পারি না? এখন এই কথা কেন? এমনিতেই লেট লতিফ। প্রথম দিনই বলতে পারতাম। যদি রিজেক্ট করো তাই বলিনি। আচ্ছা, আমাকে একটু টাইম দাও, ভেবে তোমাকে জানাই। ক্যান উই টেক এ সেলফি?